সবাইকে আমার আজকের এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি অল্প সময়ে মজাদার আলুর দম কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। এই আলুর দম আপনারা রুটি, পরোটা কিংবা নান যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। রান্না করা একদমই সহজ আর সময়ও লাগবে অনেক কম। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আমি 3টা বড় সাইজের আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এর খোসাটা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি। কাজটাকে সহজ করার জন্য আর সময় বাঁচানোর জন্য আমি আলু আগে সেদ্ধ করে এরকম কেটে রেখেছিলাম। তবে আপনারা চাইলে কাঁচা আলু ছোট ছোট কিউব করে কেটে রান্না করতে পারেন আলুর দম। এখন চুলায় চলে যাব রান্নার জন্য। রান্নার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে 1 চা চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিব। মিডিয়াম হিটে আমি এখন ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি 5 ফোড়নটা তেলের মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন নরম করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় অবশ্যই টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন তেলের মধ্যে টমেটোটাকেও ভালোভাবে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। টমেটো ভাজার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা নিজের স্বাদ বুঝে আপনারা অ্যাড করবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব 1 চা চামচ করে আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আমি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যাচ্ছে আর তেল উপরে উঠে আসছে। দু 3 মিনিট কষিয়ে নেওয়ার পর তেলটা যখন এরকম উপরে উঠে আসবে তখন আমরা এর মধ্যে সেদ্ধ করা আলুর টুকরাগুলো দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আলুর টুকরাগুলো। সমস্ত আলুর টুকরা দিয়ে দেওয়ার পর তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিব। এতে করে আমাদের এই আলুর দম খেতে অনেক বেশি মজার হবে। ঢাকনা দিয়ে 2-3 মিনিট এখন কষিয়ে নিচ্ছি। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আবারও আলুর টুকরাগুলোকে ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করব। আজকে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এটা নর্মাল তাপমাত্রার পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আলুর সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব আমাদের এই আলুর দমটা। দশ মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের তরকারি থেকে বলক চলে এসেছে। যেহেতু আলু আগে সেদ্ধ করা ছিল তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না আমাদের এই রান্নাটা হতে। ঝোলটা একটু কমে এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে আরেকটু আধা ভাঙা করে দিব, এতে করে আমাদের গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। তাই এটাকে একটু আধা ভাঙা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আধা ভাঙা করে দেওয়ার পর আমাদের তরকারিটা বেশ ঘন হয়ে এসেছে। আমাদের আলুর দম কিন্তু রান্না একদম শেষ। নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। ঠিক এরকম মাখা মাখা আর ঘন করে আমাদের আলুর দমটাকে নামাতে হবে চুলা থেকে। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি আর 1 টেবিল চামচ ধনেপাতা। এই দুইটা আলুর দমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলাটা বন্ধ করে দিব।
মেশানো হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটির মধ্যে আমি আমাদের তৈরি করা আলুর দম সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর এসেছে আমাদের আলুর দমের, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই আপনারা এটা খেতে পারবেন। অনেক বেশি মজার হয় এই আলুর দমটি রুটি, পরোটার সাথে খেতে। আজকে আমি ফুলকো লুচি দিয়ে এই আলুর দমটি ট্রাই করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।